গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। সম্প্রতি এমনই এক বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৩০ জুলাই জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে জানানো হয় দেশটির এমন সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। তবে এর জন্য শর্ত হলো ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। স্টারমার জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিহার করতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকাই থাকবে না। এই দাবিগুলো যুক্তরাজ্য আগের মতোই জোর দিয়ে জানাচ্ছে। এদিকে যুক্তরাজ্যের এমন ঘোষণার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে হামাসকে পুরস্কার দেয়া বলে উল্লেখ করে বলেছে, এতে গাজায় যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাজ্যের পদক্ষেপ নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনাও ধ্বংস করবে, যদিও সর্বশেষ যুদ্ধবিরতিটি ইসরায়েলই ভেঙে দিয়েছিল। তবে যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিন। যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলর জানান, যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব বহন করে। এই স্বীকৃতি অবশ্যই ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বড় রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে হবে। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধ, পুনর্গঠন এবং যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।